আসসালামু আলাইকুম। যারা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ করেন কিংবা করান, তারা অনেকেই খেয়াল রাখেন না কলম ঢালাইয়ের সময় আমরা যদি মাল নরম করি তাহলে অনেক সময় অনেক ইঞ্জিনিয়ার কিংবা বাড়িওয়ালা বলে নরম মাল কেন হয়, এত নরম মাল দেওয়া ভালো না। আসলে সিমেন্টের জায়গায় কিন্তু সিমেন্ট থাকে, যদি কোনো লিক না থাকে কলমের গোড়ায় সিমেন্টের পানি কিন্তু বেরোয় না, এমনি পরিষ্কার পানি বেরোয় কলমের গোড়া থেকে। সিমেন্টের জায়গায় সিমেন্ট থাকে, নরম মাল হলে জায়গায় জায়গায় কোনায় কোনায় সব কিছু পৌঁছায়। আর ভাইব্রেশনটা করলে যে হাওয়াটা থাকে নরম মালের হাওয়াটা কিন্তু বেরিয়ে আসে ভাইব্রেশন করলে। আর যদি বাঁশ দিয়ে গুতানো হয় তাহলে কিন্তু এমন ফিনিশিং কখনো বেরোবে না। ভাইব্রেশন করতে হবে, যে কোনো কলম ডালাই কিংবা বড় ডালাই ভাইব্রেশন করতে হবে। বাঁশ দিয়ে আসলে গোতানোটা ঠিক না, কারণ হাওয়া থাকে, ছোটো ছোটো হাওয়া থাকে। এই হাওয়াগুলো থাকলে ঢালাইয়ের জন্য রোডের জন্য বিশাল ক্ষতিকর। ভালো থাকবেন সব।